আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরবান সলিউশন। আরবান সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে অ্যাঙ্করিং ইপক্সি। তো অ্যাঙ্করিং সম্পর্কে অনেকেরই ধারণা আছে, আবার অনেকেই জানেন না যে আসলে অ্যাঙ্করিং এপক্সি কি। তো সাধারণত আপনি যদি কোনো স্ল্যাব, বিম, কলাম কোনো কিছু বাড়াইতে চান, হ্যাঁ, অর্থাৎ আপনি আপনার স্ল্যাব এখন যেটা আছে সেটার থেকে এক্সটেনশন করবেন, বাট স্ল্যাবের কোনো রড বের করা হয় নাই বা বিমের কোনো রড বের করা হয় নাই, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে পুরাতন বিল্ডিং এ আপনি ধরেন 2 তলা করে রাখছেন, এখন উপরের দিকে উঠাবেন, বাট উপরের কলামের রডটার নেই, মরিচা খেয়ে নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? তো এইটার সলিউশন হচ্ছে, আমরা দিচ্ছি হলো কি অ্যাঙ্করিং ইপক্সি। হুম আপনার যে জায়গাটাতে রড এক্সটেনশন করা প্রয়োজন, মানে আপনি যেখানে বাড়াবেন কলাম, বিম, স্ল্যাব, সেই জায়গাটাকে জাস্ট আমরা কি করব, ড্রিল করব। আপনার যদি ওইখানে রড ঢোকানোর প্রয়োজন হয় 10 mm, তাহলে আমরা ডিল করব হচ্ছে 14 mm। যদি আপনার ওখানে রড ঢোকানোর প্রয়োজন 20 mm, তাহলে আমরা ডিল করব হচ্ছে 24 থেকে 25 mm। তো 24 থেকে 25 mm এই ড্রিলটা করার পরে দেন আমরা একটা কেমিক্যাল ইউজ করব, যেটাকে বলা হয় হচ্ছে ইপক্সি কেমিক্যাল। এটা অ্যাঙ্করিং ইপক্সি বলা হয়। তো এই কেমিক্যালটা আমরা ভিতরে ঢুকায় দিয়ে, হ্যাঁ, দেন আমরা রডটা ঢুকাই দিব। জাস্ট এটা কয়েক মিনিটের মধ্যে এমন হার্ড হয়ে যাবে যে কনক্রিটের সাথে সম্পূর্ণ বন্ডিং হয়ে যাবে, কেমিক্যাল দ্বারা সম্পূর্ণ ওই জায়গাটা সিল হয়ে বন্ডিং হয়ে যাবে। আপনার যেমন ধরেন আগে যেরকম রড ছিল সেম অবস্থায় চলে আসবে। আপনি চাইলে পরেও এটা টেনে বের করতে পারবেন না। হ্যাঁ, এটা বের করতে হইলে পরে অবশ্যই আপনাকে ভেঙে বের করতে হবে। তো তাহলে বর্তমানে যে অসুবিধাগুলো ছিল সেটা হচ্ছে যে আপনি বিম বাড়াইতে চাচ্ছেন, বাট বিম তো ভেঙে বাড়ানোর কোনো ওয়ে নেই। তাহলে কি করতেছেন, আপনি খুব সহজেই সলিউশনটা পাচ্ছেন, জাস্ট আপনি অ্যাঙ্করিং করবেন, আপনি বিমটা বাড়াবেন। আপনার স্ল্যাব যখন আপনি ভেঙে বাড়াতে যাচ্ছেন, তাহলে আপনার কি করতে হচ্ছে, আপনার ওই স্ল্যাবগুলো ভাঙতে হচ্ছে, রডের সাথে রড ওয়েল্ডিং করতে হচ্ছে। তো ওয়েল্ডিং কিন্তু সবাই এটা পরামর্শ দেয় না, কারণটা হচ্ছে যে যখনই রডের ওয়েল্ডিং করা হয় তখন রডের টেম্পার চলে যায়। হুম তো এইখানে ভাঙা চূড়া ওয়েল্ডিং এর যে অনেকগুলো ঝামেলা থাকে, আপনি কিন্তু অ্যাঙ্করিং করলে এই ধরনের কোনো ঝামেলা পোহাইতে হচ্ছে না। আপনি জাস্ট ডিল করবেন, ডিল করার পরে এটা কেমিক্যাল দিয়ে রডটা ফিক্স করে দিবেন। তো বেসিক্যালি এই হচ্ছে অ্যাঙ্করিং। তো অ্যাঙ্করিং এর মধ্যে বিভিন্ন টাইপের কেমিক্যাল আমরা ব্যবহার করে থাকি। কিছু কেমিক্যাল আছে ম্যানুয়াল কেমিক্যাল, কিছু আছে টিউব সিস্টেম কেমিক্যাল। তো আমরা আজকে দেখাচ্ছি যে এখানে আমরা একটা ফিশারের জার্মানি একটা কেমিক্যাল। তো এটা হচ্ছে টিউব সিস্টেম কেমিক্যাল। তো এই টিউব সিস্টেম কেমিক্যালও আপনি ব্যবহার করতে পারবেন, ম্যানুয়াল কেমিক্যালও আপনি ব্যবহার করতে পারবেন। তো যেভাবেই করেন না কেন, সেটা হচ্ছে যে আপনি অ্যাঙ্করিং ইপক্সি যখনই করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে কেমিক্যালটা যেন প্রপারলি ইউজ হয়। হ্যাঁ, এবং আপনার এই কেমিক্যালের অনুযায়ী, রডের ডায়া অনুযায়ী আপনার ডেপথটা যেন ঠিক থাকে। তার মানে আপনি যদি ধরেন 10 মিলি রড অ্যাঙ্করিং করবেন, আপনার জায়গা অনুযায়ী, যদি আপনি ছাদের ডিল করে অ্যাপক্সি করেন, তাহলে ধরেন 10 মিলি বা 12 মিলি রড অ্যাঙ্করিং করতেছেন, তখন সেক্ষেত্রে 4 থেকে 5 ইঞ্চি ডেপথ কেমিক্যাল ফিক্সিং করলেই এনাফ। বাট আপনি যখন বিমে করতেছেন, তখন বিমে আপনি 16 মিলি বা 20 মিলি রড ইপক্সি করতেন, তখন অবশ্যই ভিতরে 7 থেকে 8 ইঞ্চি ডেপথে আপনি কেমিক্যাল ফিক্সিং করতে হবে। এবং সেম জিনিসটা কলামেও তাই। তো এই জিনিসগুলো যদি আপনি সাবধানতা অবলম্বন করে কেমিক্যাল ইপক্সি করেন, রিবার ইপক্সি, এই অ্যাঙ্করিং ইপক্সি করেন, তাহলে আপনার অতিরিক্ত ঝামেলা পোহাইতে হচ্ছে না, খুব কাজটা সহজে হয়ে যাচ্ছে এবং আপনার লংজিভিটিটাও হচ্ছে। তো বেসিক্যালি এই ছিল আজকে আমাদের অ্যাঙ্করিং ইপক্সির বিষয়। তো অবশ্যই কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার সাথেই থাকবেন। জি, আসসালামু আলাইকুম।